আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বাইন্যান্সের মধ্যে ট্রেডিং করবেন অথবা কিভাবে আপনি বাইন্যান্সের মধ্যে ডলার কেনাবেচা করবেন। আপনি যদি ফ্রিতে ইনকাম করে থাকেন অথবা আপনি যদি ট্রেডিংও করতে চান, আপনি একদম নতুন জানেন না কীভাবে এখানে ট্রেড করতে হয় বা কীভাবে এখানে ক্রিপ্টোকারেন্সি কিনতে হয় বেচতে হয়, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি মোটামুটি ইনশাল্লাহ এক্সপার্ট হয়ে যাবেন। আপনি বাইন্যান্সে, বিটগেটে, কুকয়েনে, বাইবিটে, মানে গেট ডট আইওতে যত ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ আছে আপনি যে এক্সচেঞ্জটাই ব্যবহার করেন বা আপনি পরবর্তী সময়ে যদি অন্য কোনো এক্সচেঞ্জার ব্যবহার করেন বাইন্যান্সের মতো, আপনি সেইখানেও সেম একই সব জায়গায়। তো জাস্ট আপনি একবার শিখে ফেললে ইনশাল্লাহ আপনি পরবর্তীতে আর প্রবলেম হবে না বা সমস্যা হবে না। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আপনি আজকের ভিডিওটা আপনার যথেষ্ট শিখে যাবেন। আমি যদিও আপনাদের কম্পিউটার বা আমার পিসিতে দেখাইতেছি বড় স্ক্রিনে, যাতে আপনারা দেখতে পারেন সুবিধা মতো সুন্দর হয়। ফোনও সেম সিস্টেম, আমি আপনাদেরকে বলে দেবো একই সিস্টেম সব কিছু। তো ঠিক আছে, তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আপনি যদি ক্রিপ্টোতে নতুন হয়ে থাকেন বা পুরাতন হয়ে থাকেন, ঠিক আছে, তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে পারেন। সেইখানে মোটামুটি আমি সকাল প্রকার আপডেট দিয়ে দিই। ঠিক আছে, একদম নতুন চ্যানেল, আপনারা সব কিছু দেখতে পারতেছেন, নতুন কমিউনিটি। আপনারা চাইলে এখানে বড় হয়ে একদিন বা আপনাদের সাপোর্টের উপর ডিপেন্ড করবো আমি কতদিন কন্টিনিউ করতে পারবো এখানে। আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে, আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, ওইখানে ভিডিওটা দেখেন কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট করতে হয়। ওই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, আপনি ওইখানে লিঙ্কে ক্লিক করেন, ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করতে পারবেন। অ্যান্ড পরবর্তী ভিডিওটা হইব আপনি কীভাবে বাইন্যান্স থেকে যে কোনো ডলার বিক্রি করে সরাসরি টাকাটা আপনার বিকাশ অথবা নগদে নিতে পারেন। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও পেয়ে যাবেন, আপনি চাইলে সেখানে জয়েন করতে পারেন। টোটাল আপডেট পেয়ে যাবেন, বিটিসি কই যেতে পারে, ইথেরিয়াম কী হইতে পারে, অলকয়েন মার্কেট কী হইতে পারে, হাবি জাবি এভরিথিং। ঠিক আছে, তাছাড়া অলকয়েনের আপডেটটা কোন কয়েন কিনতেছে, কোন কোনটা ভালো হয় কিনলে, মানে এভরিথিং। আর ওভারঅল চ্যানেলে তো এই রিলেটেড ভিডিও পাইবেনই, সব কিছু কীভাবে ট্রেডিং হাবি যাবি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন অ্যান্ড সাবস্ক্রাইব করা আপনার জন্য খুবই জরুরি। আপনি যদি ক্রিপ্টোতে নতুন হয়ে থাকেন বা এখানে জার্নি শুরু করেন বা ট্রেডিং করেন এভরিথিং। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনি অ্যাকাউন্ট তো আসেই, না থাকলে ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কে আছে, যা দেখে অ্যাকাউন্টটা করে নেন। তো যেহেতু আপনার অ্যাকাউন্ট অলরেডি আছে, আপনি ভিডিওটা দেখতেছেন কীভাবে ট্রেড করতে জানেন না, তো আপনি যদি ফোন দিয়েও লগ ইন করে থাকেন সেম সিস্টেম। আপনার ফোনে যদি থাকেন, এখানে হয়তো পপুলার বা আপনার হোম পেজে থাকবেন, ফেভারিট কারেন্সি বা কোনগুলো থাকবো, তো আপনি ফোনের মধ্যে মার্কেট অপশন পাইবেন। এইখানে কিন্তু মার্কেট অপশন আছে, ঠিক আছে। তো এখানে দেখেন মার্কেট অপশন আছে, ট্রেড অপশন আছে। তো নর্মালি ফোনের মধ্যে আমি আপনাদেরকে এত সহজে বুঝিয়ে দিই, ফোনের মধ্যে মার্কেট অপশন আসে, আমি এখানে মার্কেটের অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। মার্কেট অপশনে ক্লিক করে দিলে মোটামুটি এখানে সকল মার্কেট এসে পড়ছে আর কি, ওভারভিউ দেখতে পাচ্ছেন, মার্কেট ওভারভিউ। ঠিক আছে, আপনি এইখানে দেখেন সকল মার্কেট এসে পড়ছে, যতগুলো কোন বাইন্যান্সের লিস্টেড আছে ওভারঅল। অ্যান্ড আপনি ইসের মধ্যেও সেম পেয়ে যাবেন, ঠিক আছে, ফোনের মধ্যে সেম পেয়ে যাবেন। তো সার্চ অপশনে ক্লিক করে আপনি যেই কোনটা যেতেছেন আপনি ওই কোনে ক্লিক করে দিলে আপনি মোটামুটি ওটা দেখতে পারবেন। তো এই আর কি। তো ফোনের মার্কেট অপশন একটু ডিফারেন্ট, আপনি ডিরেক্ট ট্রেডিং সেকশনে চলে যাবেন। তো এখানে দেখেন মার্কেট অপশনে আসার পর অল ক্রিপ্টো আছে অ্যান্ড স্পট মার্কেট আছে, ঠিক আছে। তো সাধারণত আমরা মানে আপনি যে কয়েন কিনেন বেচেন বা যারা নর্মাল ট্রেডিং স্পটেই সবাই করে, তো এখান থেকে আপনি স্পটে ক্লিক করে দেবেন। স্পটে ক্লিক করে দিলে ডিরেক্ট আপনি পেয়ারে চলে যাবেন আর কি। স্পট মার্কেটটা হইতেছে নর্মাল মার্কেট, মানে আপনি বিটকয়েন এখন $82 আছে, $82 ফিউচার যেটা, ওটা হচ্ছে আপনার লেভারেজ নিয়ে ট্রেডিং করে। আজকের বিষয়বস্তু আমাদের ফিউচার ট্রেডিং নিয়ে না, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাই দিব টোটালি, ঠিক আছে। ফিউচার ট্রেডিং কি, লেভারেজ ট্রেডিং কী, কীভাবে এখানে ট্রেড করা হবে যাবি, সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু ভিডিওটা দেখতে পারবেন। তো এই আর কি স্পট মার্কেট, আমরা সাধারণত স্পট মার্কেটে ট্রেড করি। এটা হচ্ছে ইউএসডিটি পেয়ার, ঠিক আছে। মানে আপনি যদি মানে ধরেন আপনার কাছে বিএনবি কয়েনটা আছে, ঠিক আছে, তো আপনার এখানে এটা বিক্রি করবেন কথার কথা। তো বিক্রি করে আপনি কী পাবেন, ইউএসডি আপনি কী নিতে চান, এফডি, ইউএসডিসি, এখানে যতগুলো দেখতে পারতেছেন, মানে এখানে যতগুলো আপনি ইউএসডি টাইপ দেখবেন, টিইউএসডি, ইউএসডিএক্স, কথার কথা, এগুলো সবগুলো হচ্ছে স্টেবল কয়েন, মানে ইউএস ডলারের মতোই, ইউএস ডলারের নেটিভ কারেন্সি অ্যান্ড ক্রিপ্টোতে। তো মানে ধরেন মানে ইউএসডির মতোই সবগুলা, ঠিক আছে, মানে ইউএসডিটির মতোই। তো মানে আপনি যে কথার কথা এখানে যদি ধরেন আপনি সোলানা কয়েন বিক্রি করেন, সোলানা কয়েন বিক্রি করলে আপনি যত ইউএসডি শো করবো অত ইউএসডিটি পাবেন, অত ইউএসডিসি পাবেন, টিউএসডি পাবেন, অ্যান্ড ডাইটাও স্টেবল কয়েন। যাই হোক, এটা আপনারা বলছেন। অ্যান্ড ইউরোটা হচ্ছে এখানে আপনার ইউরো, যেটা নর্মালি ইউরো, আর টারিটা হচ্ছে তুর্কিশ লিরা, ঠিক আছে। অ্যান্ড আপনি যদি চান বিটিসি নিতে, তো এটা আর কি পেয়ার শো করতেছে এক কথা, আমি যদি আপনাদের সহজে বুঝাই দিয়ে দিই, পেয়ার শো করতেছে এক কথা। ধরুন বিটিসি ইউএসডিটি পেয়ারে আপনি এখানে যতগুলো কয়েন আছে, ঠিক আছে, আপনি যেই কয়েনটা আছে, ধরেন আপনি কথার কথা আপনার কাছে একটা কয়েন আপনি ইনকাম করছেন এয়ারড্রপ থেকে, বা আপনি ট্রেড করতে চেয়েছেন কথার কথা, ধরুন আপনি XRP করবেন,
ঠিক আছে, আমি XRP দিলাম, এই যে দেখেন XRP USDটা এসে পড়ছে, মানে XRP USD যতগুলা পেয়ার আছে, ঠিক আছে, এটা হচ্ছে XRP কয়েন, অ্যান্ড পর এইটার একটা পেয়ার কয়েন XRPর পরের যেটা আছে USDT, তো এটা হচ্ছে XRP USDT পেয়ার, আর নেক্সট হচ্ছে BNB পেয়ার। আপনি যদি XRP সেল করে BNB নিতে চান, মানে XRP সেল করে BNB নিতে চান, তাহলে আপনি BNB সেল করুন, অথবা আপনি যদি চান যে XRP সেল করে আমি USDT দরকার, আমি USDT যাই, তো আপনি XRP USDT পেয়ারটা চুজ করবেন, ঠিক আছে। যেমন আমি XRP USDT পেয়ারটা চুজ করে দিলাম, তো সেম আপনি ফোন অপশনে সেন্ড পেয়ে যাবেন। তো এইখানে দেখেন প্রাইস চলতেছে, ঠিক আছে। তো এইখানে দেখেন কত, এইখানে যে আপনি যেটা দেখতে পারবেন এটা হচ্ছে বর্তমান প্রাইস $2.17। উপরেরগুলো হচ্ছে সেল অর্ডার, যেগুলো লালগুলা এগুলো হচ্ছে সেল অর্ডার, মানে মানুষ বিক্রি করার জন্য অর্ডার দিয়ে রাখছে, আর নিচেরগুলো হচ্ছে বাই অর্ডার, ঠিক আছে। মানে এই সবুজগুলা মানুষ কিনতেছে, সবুজ তো কালারটা হয়, সবুজগুলা মানুষ কিনতেছে, অ্যান্ড উপরেরগুলো লাল, এগুলো মানুষ বিক্রি করতেছে। তো ধরেন আপনি এখন যদি আপনি যদি বিক্রি করেন কথার কথা, তাহলে অবশ্যই আপনি সেল করবেন, তাহলে কী করবেন, সেল XRP দিয়ে দেবেন। এখানে মার্কেট আছে ধরেন 217, আপনি এখানে অপশন আছে আপনার মার্কেট অপশন আছে, এই যে এখানে দেখেন লিমিট অপশন আছে, মার্কেট অপশন আছে, স্টপ লিমিট। সাধারণত আমি ফার্স্টে দিয়ে দেবো যে লিমিট, ধরেন $2.17 আছে, আপনি যেতেছেন $2.18 বিক্রি করতে, ঠিক আছে, বা আপনি যেতেছেন $2.20 বিক্রি করতে, ঠিক আছে। আপনার কাছে ধরেন যে এক্সপায়ারিগুলো আছে, আপনার কাছে 50 XRP আছে, যদি আমার কাছে না থাকলে এখানে বসান যাওয়ার কথা, হ্যাঁ বসান যেতেছে, তো আমি 50 XRP সেল করবো, এই দামে আমি টোটাল 110 USDT পাবো, মানে $110 পাবো। সেল XRPতে ক্লিক করলে কী হবে, আমার অর্ডারটা প্লেস হয়ে যাব, কিন্তু মার্কেটে কিন্তু এখন $2.17 চলতেছে, ঠিক আছে। তো যখনই প্রাইসটা $2.20 হিট করবো, তখন যে আমার ডলারটা XRPগুলো সেলে USDT আমার অ্যাকাউন্টে অ্যাড হয়েছে বোকা, মানে অর্ডারটা এখন যেমন অর্ডার আপনি মানুষের অর্ডার দেখতে পারতেছেন, ঠিক এরকমভাবে আপনার অর্ডারও প্লেস হয়েছে বোকা। এটা হচ্ছে লিমিট অর্ডার, মানে লিমিট অর্ডারটা আপনি ইনস্ট্যান্ট সেল করতে পারবেন না, আপনার মন খুশি মতো প্রাইস বসে দেন, ওই দামে আপনি সেল করতে পারবেন, মার্কেট ওই দামে টাচ করলে। তারপর আছে মার্কেট অর্ডার হচ্ছে মানে বর্তমানে মার্কেটে যেই দাম আছে XRPর, ওই দামে আপনি বিক্রি করতে হবে, মানে ওই দামে অটোমেটিক্যালি বিক্রি হয়ে যাবে। যেমন নিচের দিকে এগুলো হচ্ছে যেহেতু বাই অর্ডার $2.18, তো 17 সেন্ট, মানে 99 এরকম আর কি। তো যেই দামে থাকবো মার্কেটে, এখন যেমন $2.18 0.1 আমার নেমে গেছে একটু, তো যেই দাম থাকবো মার্কেটে, ওই দামে আপনার মার্কেট অর্ডার সেল হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। ধরুন 50 XRP আছে আমাদের ব্যালেন্সে, তো 50 XRP সেল করবো, তো সেল করলে যেহেতু ব্যালেন্সে নাই এই কারণে জিরো করতে, যাই হোক সেল করে দিলে 50 XRP, এই রেট অনুযায়ী $2.17 রেট অনুযায়ী আমরা USDT পাবো আর কি। নিজে অবশ্যই শো করবো আপনি কত, এই যে এখানে শো করবো আপনি টোটাল কত USDT পাবেন আর কি, ঠিক আছে। এটা হচ্ছে মার্কেট অর্ডার সেল করা। আরেকটা হচ্ছে স্টপ লিমিট, ঠিক আছে। স্টপ লিমিট হইতেছে আপনি ধরেন স্টপ লিমিটটা একই লিমিটের মতোই, আপনি এখানে কত লিমিটে সেল করতে চাইতেছেন, অ্যামাউন্ট টোটাল আপনি কত পাইবেন এইটা আর কি। তো দেন স্টপ মার্কেট, মানে মোটামুটি এগুলো আমাদের ইউজ করার দরকার নাই সাধারণত। ট্রায়ালিং স্টপ লস, আপনি যখন স্পটে ট্রেডিং করবেন তখন ট্রায়ালিং স্টপ লসটা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। এটা দেখার দরকার আছে, আপডেট হয়ে গেছে, আগের মতো নাই। তো ট্রায়ালিং ডেল্টা আর কি, আপনি কত পার্সেন্ট হয়তো সেল করতে চাইতেছেন এইটা আর কি শো করতেছে, ঠিক আছে। ট্রায়ালিং ডেল্টা আপনি কত পার্সেন্ট, মানে আপনার কাছে ধরেন 50 XRP আছে, তো এখানে 50 XRP থেকে আপনি 50% সেল করতে চান, তাহলে এখানে আপনি 50% দিয়ে দিবেন, ঠিক আছে। ওই হিসাবে আপনি যেই প্রাইস আর কি সেল করতে চাইতেছেন, মানে ধরেন যারা স্পটে ট্রেডিং করে, যদি আপনি ট্রেডিং করেন তাহলে এই জিনিসটা আপনার কাজে লাগবে। ধরেন আপনার এখন XRP আছে $2.18, আপনার কি ট্রেডিং করতেছেন, আপনার টার্গেট আছে $2.30 সেল করা, তো আপনি এখানে কি করলেন, প্রাইসটা দিয়ে দিলেন $2 আপনার 30 সেন্ট, ঠিক আছে। $2.30 আপনি এখন কত পার্সেন্ট সেল করতে চাইতেছেন আপনার ব্যালেন্সের। যদি 20% সেল করতে চান তাহলে 20%, যে আমি $2.30 প্রাইস রেট করলে আমি আমার ব্যালেন্সের 20% সেল করবো, বাদ বাকি ব্যালেন্সটা আমি $2.40 সেল করবো। তো এইভাবে আপনি এখানে যত পার্সেন্ট হয় তত দিবেন, অ্যামাউন্টটা এখানে কত XRP আপনি সেল করতে চান সেটা দিবেন, দিয়ে দেন সেল XRPতে ক্লিক করে দেবেন। অ্যান্ড এইখানে বাইং অপশনটা সেম, আমি তো হয়তো সেল দেখাইতেছি, তো এটা হলো ট্রায়ালিং সবসেস OCT, এটা এইগুলো না দরকার নাই, ঠিক আছে। জাস্ট এগুলো এরকম সেল অর্ডারের মতোই। তো লিমিটটাই সাধারণত সবাই ইউজ করে, অ্যান্ড মার্কেট অর্ডারটা আপনি ইউজ করলেই যথেষ্ট হতে, যেহেতু আপনি নতুন, ঠিক আছে। তো এখানে ট্রায়ালিং স্টপ লসের যে এইটাও নতুন আসছে হয়তো, ঠিক আছে, 1-2 বছর হয়তো। তো যাই হোক, আপনার এখানে প্রাইসের যে বিষয়টা আছে, তো
তো বাইং অপশনও সেম, আপনি জাস্ট আপনি যেটা সেল করবেন আপনি দেখবেন এখানে প্রাইসটা কত আছে, এইখানে কত আছে, আপনি কত পাইতেছেন এই অ্যামাউন্টে সেল করলে দেখবেন, দেন বাই বা সেল এক্সেপ্টে ক্লিক করবেন, ডান হয়ে গেছে। এখানে পেয়ার আছে, আপনি চাইলে এইখানেও সার্চ করতে পারেন আপনি যেই কয়েনটা সেল করবেন, কিনবেন, বেচবেন, এনি কয়েন। আপনি যদি চান যে FUSD নেবেন স্টেবল কয়েন, বা ধরেন আপনি যদি চান যে না আমি USDT স্টেবল কয়েনে সেল করবো না, আমি যেতেছি BTC, তো BTC পেয়ারে যাবেন। সেম এখানে আমি যদি যেই কয়েনটা এনি কয়েন, আপনি যদি ধরেন আপনার কাছে TRX আছে, তো TRX সেল করবেন, TRX BTCতে ক্লিক করে দেবেন। সেম একদম গাইস সেম। তো এখানে এত বিটিসি করে একটা টিআরএস সেল হইতেছে, এইখানে ডলার শো করতেছে 23 সেন্টের মতো। তো এই উপরেরগুলো সেল অর্ডার, লালগুলো সবসময় সেল অর্ডার হয়, সবুজগুলো সবসময় বাই অর্ডার হয়, ঠিক আছে। তো এখানে লিমিট আছে, আপনি মার্কেটে সেল করতে মার্কেট, আপনি লিমিট অ্যান্ড মার্কেট এই দুটি জিনিস সবসময় সিলেক্ট করবেন। যদি লিমিটে সেল করেন লিমিট, আর যদি মার্কেটে সেল করেন মার্কেট, তাহলে জাস্ট আপনি এখানে যেটা সিলেক্ট করতে চান লিমিটে বা মার্কেটে, তো আপনি জাস্ট সেইটা সিলেক্ট করে দিয়ে দেন আপনি অ্যামাউন্ট আর ইয়েটা বসাই দিয়ে সেম অপশানে ক্লিক করে, সেম আপনি অ্যামাউন্টটা নিয়ে এটা বসাই দিয়ে সেল এক্সআরপিতে ক্লিক করে দেবেন, সেল টিআরএক্সে ক্লিক করে দেবেন, সেল করলেন, বাই করতে চলে বাই। তো একই রকম নিয়ম, আপনি যেটা করতে চান আপনি জাস্ট বাই করতে চলে বাই, সেল করতে চলে সেল, জাস্ট সব কিছু থাকবো। জাস্ট নর্মালি এইটাই হচ্ছে স্পট ট্রেডিংয়ের নিয়ম, মানে আপনি সহজেই বাইন্যান্সে কোনো কিছু কিনতে পারবেন, বিক্রি করার এই নিয়ম মূলত। মার্কেট অপশন আছে, তাছাড়া এখানে চার্ট দেখতে পারতেছেন, আপনি চার্ট অ্যানালাইসিস করতে পারবেন। ওভারঅল একদম সিম্পল একটা বিষয় কেনা বেচাটা, যদিও হয়তো ভিডিওটা বড় হয়ে গেছে, বাট আপনাদের জিনিসটা একবার খোলাসা করা একদম বোঝানোর জন্য ভিডিওটা আমি লং করছি, বা যাতে আপনারা সব কিছু বুঝতে পারেন, দ্বিতীয়বার কোনো ভিডিও দেখতে না হয়, ঠিক আছে। মার্কেটে চলে যাবেন অথবা এখানে ট্রেড চলে যাবেন, স্পটে ক্লিক করে দিবেন, না মার্জিপে যাবেন না পিটিভিতে। পিটিভিটা হচ্ছে আপনার ধরেন ডলার কেনা বেচা করা, যারা ধরেন আপনি বিকাশ দিয়ে ডলার কিনতে চান, পিটিভিতে আপনার ডলার আছে সেল করে বিকাশ নগদে ব্যাংকে নিতে চান, তাহলে পিটিভি ইউজ করবেন, ঠিক আছে। তো সাধারণত আপনি যখন ট্রেডিং করবেন বা ডলার কেনা বেচা করবেন, ফার্স্টে আপনার স্পটে যায় ডলারটা বিক্রি করে প্রথম কিন্তু ইউএসডিটিটা নিতে হবে, ঠিক আছে। স্টেবল কয়েন নিতে হবে, ইউএসডিটির স্টেবল কয়েন বলে কি, তো আপনার স্টেবল কয়েন ইউএসডিটিতে নিতে হবে, দেন আপনি ওই ইউএসডিটিটা দিয়ে বিক্রি করে, ইউএসডিটিটা আপনি পিটিভিতে যেয়ে বিক্রি করে দেন আপনি বিডিটি বাংলাদেশি টাকায় নিতে পারবেন সরাসরি ব্যাংকে বা বিকাশ নগদে। তো এই ছিল ভিডিও, আশা করি আপনারা বুঝতে পারছেন। টিইউএসডি, ইউএসডিসি ওইগুলো ইউএসডির মতোই স্টেবল কয়েন, ইউএসডিটিগুলো হচ্ছে স্টেবল কয়েন, ঠিক আছে। একটা ইউএসডিটি বা একটা ইউএসডিসির মূল্য $1, এইগুলো আপনারা জানেনই, তারপর আমি কেন বলতেছি জানি না, হয়তো ভিডিও বলে ফেলতেছি। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন কমেন্ট করে জানাই দিবেন, ঠিক আছে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে একটা ডিসলাইক দিয়ে যান, অ্যান্ড কেন ভালো লাগে না ওইটা কমেন্টে জানাই দিন, ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করবো ওটা কারেকশন করার। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।